আজ আমরা জানবো কোনো একটা দ্রবণ বা সলিউশন কি অ্যাসিড না বেস, ওটা আমরা কি করে বুঝবো। তো অ্যাসিড কি? তো অ্যাসিড হলো মানে কোনো জিনিস যেটার টেস্ট তেতো তেতো, সেটা হচ্ছে অ্যাসিড। মানে যদি লেবু, দই, হ্যাঁ, তেঁতুল, মানে এগুলো যেহেতু খেতে তেতো, তো এদের ভেতরে আছে অ্যাসিড। আর বেস হচ্ছে বা ক্ষার হচ্ছে, এগুলো হচ্ছে সরি তেতো নয়, এগুলো টক। অ্যাসিড হচ্ছে টক, মানে যে কোনো টক জিনিস তুমি খাও সেগুলো হচ্ছে অ্যাসিড। আর বেস যতগুলো আছে সেগুলো তেতো। কিন্তু যতগুলো তেতো জিনিস আছে সেইগুলোর মধ্যে সেগুলো সব বেস নয়, কিন্তু যতগুলো বেস আছে বা ক্ষার আছে সেগুলো তেতো। যেমন কাল্লা, কাল্লা খেতে তেতো কিন্তু ওটা বেস নয়। কিন্তু যতগুলো বেস আছে বা ক্ষার আছে সেইগুলো কিন্তু তেতো। আর যতগুলো, এবার এখানে এখানে কনফিউশন, কিন্তু যতগুলো টক জিনিস আছে খাবারের সেগুলো কিন্তু অ্যাসিড আছে। হ্যাঁ, এটা হচ্ছে বেসিক ডেফিনেশন, একদম ছোটোভাবে। এবার আমরা যেটা পড়বো যে অ্যাসিড বেস ইন্ডিকেটর, মানে অ্যাসিড আর বেস কী করে বুঝবো। তো আমাদের স্কুলে দেখবে কেমিস্ট্রি ল্যাবে, হ্যাঁ, অনেক ধরনের সলিউশন আছে। এবার ওগুলো আমরা খেয়ে বলবো না যে না এটা তেতো খেতে তো এটা অ্যাসিড, সরি এটা টক খেতে তাই এটা অ্যাসিড, কারণ ওইগুলো খাবার জিনিস নয়, আর খাবো না, ওগুলো ডেঞ্জারাস, যেগুলো আমাদের কেমিস্ট্রি ল্যাবে আছে। তো ওইগুলো আমরা কি করে বুঝবো সলিউশনগুলো, যেগুলো বোতলের মধ্যে থাকে, বিকারের মধ্যে থাকে, সেগুলো অ্যাসিড না বেস কি করে বুঝবো। তো সেটার জন্য আমাদের দরকার ইন্ডিকেটর, মানে এমন একটা জিনিস যেটা ইন্ডিকেট করবে, যেটা আমাদেরকে বলবে যে ওই সলিউশনটা বা দ্রবণটা অ্যাসিড না বেস, মানে অম্ল না ক্ষার। তো প্রথমে একটা গল্প জানবো যে কি করে এইসব আসছে কনসেপ্টটা এই ইন্ডিকেটারের। হ্যাঁ, তো হিমালয়ের অঞ্চলে, মানে যেখানে পাহাড়, যেখানে পর্বত এরিয়া, যেখানে গাছপালা খুব কম, সেরকম জায়গায় একটা উদ্ভিদ পাওয়া যায় যেটার নাম হচ্ছে লাইকেন। হ্যাঁ, মানে আর আরও যদি ভালোভাবে বলি, তুন্দ্রা টাইপ অঞ্চল, যেখানে তোমরা ভূগোলে পড়ে থাকবে তুন্দ্রা বনভূমি, সেরকম জায়গায় এক ধরনের উদ্ভিদ পাওয়া যায় যেটা হচ্ছে লাইকেন। এই লাইকেন থেকে তৈরি হয় লিটমাস পেপার। মানে লাইকেন থেকে তৈরি এক ধরনের ইন্ডিকেটার, একটা হচ্ছে লিটমাস পেপার তৈরি হয়, আর ওই লাইকেন থেকেই তৈরি হয় লিটমাস সলিউশন। এবার লিটমাস পেপার মানে একটা কাগজের মতো আছে ওটার মধ্যে, হ্যাঁ, ওটা হচ্ছে লিটমাস পেপার। আর সলিউশন মানে জলীয়, একটা জলীয় দ্রবণ, হ্যাঁ, ওটা একটা লিটমাসের জলীয় দ্রবণ। আর ওটা কোথা থেকে পাওয়া যায় না, লাইকেন এবং একটা উদ্ভিদ থেকে। এবার আমরা জানবো এই লিটমাস পেপার থেকে কিভাবে আমরা বুঝি যে অ্যাসিড কোনো সলিউশন বা দ্রবণ অ্যাসিড না বেস, আর লিটমাস সলিউশন থেকে জানবো যে কোনো দ্রবণ বা সলিউশন অ্যাসিড না বেস। তো প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে লিটমাস পেপার থেকে। তো লিটমাস পেপারে তিন ধরনের হয়, একটা হচ্ছে পার্পেল কালার বা বেগুনি, একটা হচ্ছে নীল কালার, আর একটা হচ্ছে লাল কালার। বুঝলে? তো লিটমাস পেপার তিন তিন তিনটে তিনটে মানে লিটমাস পেপারটা তিনটে কালারে পাওয়া যায়, মানে লাইকেন থেকে তিন ধরনের কালার তৈরি করা হয়। এবার তিন ধরনের পেপার পাওয়া যায়, পার্পেল কালার পেপার, পার্পেল লিটমাস পেপার, ব্লু লিটমাস পেপার, আর রেড লিটমাস পেপার। এবার এবার যে পার্পেল লিটমাস পেপার আছে, মনে করো এখানে তোমার কেমিস্ট্রি ল্যাবে কোনো একটা সলিউশন আছে একটা বোতলের মধ্যে কি বিকারের মধ্যে। এবার তুমি জানতে চাইছো যে এই যে সলিউশনটা এটা অ্যাসিড না বেস, কি করে বুঝবে? কারণ এগুলো তো টেস্ট করা যাবে না, এগুলো খাবার জিনিস নয়, ডেঞ্জারাস জিনিস। তো এইগুলো কি করে বুঝবে যে এটা অ্যাসিড না বেস? তো যে পার্পেল লিটমাস পেপার যদি থাকে তোমার কাছে, তো পার্পেল লিটমাস পেপার এরকমই কাগজের মতনই দেখতে, এরকম লম্বা একটা সরু, মানে সেলো টেপ থাকে না এরকম, সেরকমই একটা সরু। হ্যাঁ, তো এই লিটমাস পেপারের মধ্যে এইখানে এই যে সলিউশনটা আছে, এই সলিউশনটা এক ফোঁটা নিয়ে এই
পার্পেল লিটমাস পেপার মানে বেগুনি কালারের লিটমাস পেপারের উপর যদি এক ফোঁটা যদি ফেলে দাও, হ্যাঁ, আর এই যে কালারটা, এই লিটমাস পেপারের কালারটা যদি লাল হয়ে যায়, তাহলে মনে করবে যে এই সলিউশনটা একটা অ্যাসিড। আর যদি এই এক ঠোপা যে ফেললে, হ্যাঁ, এই সলিউশনটা এই লিটমাস পেপারের উপর, পার্পেল লিটমাস পেপারের উপর, আর যদি কালারটা ব্লু হয়ে যায় বেগুনি থেকে, যেহেতু এটা পার্পেল বা বেগুনি কালার, তো পার্পেল থেকে যদি ব্লু হয়ে যায় বা নীল হয়ে যায়, তাহলে মনে রাখবে ওই সলিউশনটা একটা, এই সলিউশনটা একটা বেস বা ক্ষার। তেমনি ব্লু লিটমাস পেপার যদি থাকে তোমার কাছে, মনে করো এটা একটা ব্লু লিটমাস পেপার, আর এই অ্যাসিড, এই যে সলিউশনটা আছে, এই যে জলীয় দ্রবণটা আছে, মানে সরি, এই মানে যে সলিউশনটা আছে, হ্যাঁ, এই দ্রবণটার এক ফোঁটা যদি তুমি এটা এই ব্লু লিটমাস পেপারে ফেলো, আর ব্লু লিটমাস পেপারটা যদি রেড হয়ে যায় বা লাল হয়ে যায়, তাহলে মনে রাখবে যে এই যে সলিউশনটা একটা অ্যাসিড। আর যদি ব্লু লিটমাস পেপারটা চেঞ্জ না হয়, ব্লুই থেকে যায়, তাহলে মনে করবে ওটা বেস। আর এবার মনে করো তোমার কাছে একটা রেড লিটমাস পেপার আছে, লাল রঙের, আর এই সলিউশনটা এক ফোঁটা এটাই দিলে, আর যদি ওটা চেঞ্জ হয়ে লাল না হয়, লালেই থেকে যায়, তাহলে মনে রাখবে যে ওই সলিউশনটা একটা অ্যাসিড। আর যদি এই সলিউশনটা, যেটা রেড লিটমাস পেপার, ওটা যদি চেঞ্জ হয়ে ব্লু হয়ে যায়, তাহলে মনে রাখবে ওটা একটা বেস, এই সলিউশনটা একটা বেস। তো এটা স্ক্রিনশট নিয়ে নেবে। এবার তোমাদেরকে যেটা জানতে হবে যে অ্যাকচুয়াল যে লিটমাসের কালার, হ্যাঁ, যেটা ন্যাচারাল কালার, সেটা কিন্তু পার্পেল বা বেগুনি, পিঙ্ক নয়, বেগুনি বা পার্পেল। এবার লিটমাসের সলিউশন পড়বো। তো লিটমাসের যে সলিউশনটা, ওটা হচ্ছে একটা দ্রবণের মতো, মানে জলের মতো টাইপ, কিন্তু কালারটা পুরোপুরি বেগুনি। তো এবার এই লিটমাস সলিউশন দিয়ে তুমি কিভাবে অ্যাসিড না বেস কিভাবে ইন্ডিকেট করবে? তো মনে করো এখানে একটা সলিউশন আছে তোমার কেমিস্ট্রি ল্যাবে। এবার তুমি চাইছো যে এটা চেক করতে যে অ্যাসিড না বেস। তো তুমি একটা ছোট বিকার নিলে, ছোট বিকার এটা একটু রাখলে, এবার এটার মধ্যে যে সলিউশনটা থাকবে জলের মতো বেগুনি কালারের লিটমাস সলিউশন, ওইটা এক ফোঁটা দিয়ে দিলে, আর যদি এই সলিউশনটা যদি রঙটা লাল হয়ে যায়, তাহলে মনে রাখবে ওটা অ্যাসিড, আর যদি ব্লু হয়ে যায় তাহলে ওটা বেস। এবার মনে করো তোমার কাছে লিটমাস পেপার নেই, তাহলে কি করবে? তাহলে লিটমাস পেপার যদি না থাকে তখন তুমি কি করবে? বা লিটমাস সলিউশনও যদি না থাকে তখন কি করবে? তখন আমাদের পরিবেশে এমন কিছু জিনিস আছে যেগুলোকে আমরা অ্যাসিড বা বেসের ইন্ডিকেটার হিসেবে ইউজ করতে পারি। যেমন গোলাপের পাপড়ি, যে গোলাপ ফুল আছে সেই ফুলের পাপড়ি থেকে আমরা একটা সলিউশন তৈরি করব। যেমন লিটমাস সলিউশন তৈরি করলাম লাইকেন থেকে, তেমনি গোলাপের পাপড়ি থেকে এক ধরনের সলিউশন তৈরি করব, যেটাকে বলবো আমরা ইন্ডিকেটার। সেই ইন্ডিকেটার দিয়ে, সেই গোলাপের পাপড়ির ইন্ডিকেটার দিয়ে, মানে গোলাপের পাপড়ি দিয়ে একটা সলিউশন তৈরি করলাম। এবার ওইটা দিয়ে, একটা ইন্ডিকেটার দিয়ে আমরা কিভাবে অ্যাসিড আর বেস চেক করব। তো প্রথমে আমরা একটা ছোটো সলিউশন নিলাম, যে কোনো তোমার কেমিস্ট্রি ল্যাবের সলিউশন। এবার এটার মধ্যে এক ফোঁটা এই গোলাপের পাপড়ির যে ইন্ডিকেটারটা আছে, ওটা এক ফোঁটা দিয়ে দিলাম। এবার ওটা যদি লাল হয়ে যায় তাহলে মনে করবে ওটা সলিউশনটা তোমার অ্যাসিড, আর যদি সবুজ হয়ে যায় তাহলে সেটা বেস। হ্যাঁ, তাহলে ভাবছো তো লিটমাস পেপার বা সলিউশন যদি না থাকে তো আমরা গোলাপের পাপড়ি দিয়েও করতে পারি। কিন্তু আমরা গোলাপের পাপড়ির মতোই আরও অনেক ন্যাচারাল উদাহরণ আছে, যেমন বিট,
যেটা আমরা খাই, সেটা দিয়েও আমরা এক ধরনের ইন্ডিকেটার তৈরি করতে পারবো। যেমন পার্পেল কালারের আমরা যে কপি থাকে, হ্যাঁ, যেমন আমার থাকে না বাঁধাকপি, ফুলকপি, তেমনি বেগুনি কালারের যে কপি থাকে সেটাও একটা ন্যাচারাল ইন্ডিকেটার, অ্যাসিড বেস ইন্ডিকেটার, মানে অ্যাসিড আর বেসকে বলে দেয় কোনটা অ্যাসিড আর বেস। হ্যাঁ, তারপরে জবা ফুলের পাপড়ি, এটাও একটা ন্যাচারাল ইন্ডিকেটার। হ্যাঁ, তারপরে গোলাপের পাপড়ি তো আছে, কিন্তু আমরা এইগুলো বেশি ইউজ করি না। আমরা লিটমাস পেপারে বা লিটমাস সলিউশনেই বেশি ইউজ করি। কেন? কারণ লিটমাস পেপার বা লিটমাস সলিউশন এই দুটোই ভালো রকম রেজাল্ট দেয় আমাদেরকে, তাই এগুলোই আমরা বেশি ইউজ করি। এগুলো খুব কম, এগুলো ইউজ না করার মতনই। হ্যাঁ, কিন্তু এগুলো দিয়েও রেজাল্ট আসে, কিন্তু খুব মানে একটু হলেও ভুলও আসতে পারে। কিন্তু লিটমাস পেপারের সলিউশনে একদম পারফেক্ট অ্যান্সার আসবে, পারফেক্ট বলে দেবে যে এটা অ্যাসিড না বেস। তো এইগুলো তুমি ন্যাচারাল ইন্ডিকেটারের নাম জানলে যে একটা ন্যাচারাল ইন্ডিকেটার, এগুলো ন্যাচারাল অ্যাসিড বেস ইন্ডিকেটার, যেটা বলে দেয় যে যেমন লাইকেনও হবে, লাইকেন থেকেও, যেহেতু লাইকেন থেকেও লিটমাস তৈরি হচ্ছে, তো এগুলো হচ্ছে ন্যাচারাল অ্যাসিড বেস ইন্ডিকেটার। তেমনি একটা আছে সিনথেটিক, মানে যেটা বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি হয়েছে, সিনথেটিক ইন্ডিকেটার। এটার উদাহরণ কি? তো এটার উদাহরণ হবে ফেনোলেপথলিন, ফেনলেপথলিন, থ্যালিন, বুঝলে, ফেনোলেপথলিন। তো এটা হচ্ছে একটা সিনথেটিক ইন্ডিকেটার। তো এটাই হচ্ছে আমাদের লিটমাসের কনসেপ্ট, অ্যাসিড বেস ইন্ডিকেটারের কনসেপ্ট।